নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমাদের নতুন একটি চাকরির অফিসিয়ালি যে কর্মসংস্থানের পেপার রয়েছে, সেই পেপারের সমস্ত চাকরির আপডেট নিয়ে বন্ধুরা আমরা চলে এলাম। দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পেপার যেখানে কিন্তু সপ্তাহের সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো থাকে। তো যেখানে দেখতে পাচ্ছ এই অফিসিয়ালি যে কর্মসংস্থানের পেপার সেটি কিন্তু পাবলিশড হয়েছে 18ই মে 2024 অর্থাৎ 18ই মে 2024 এর কিন্তু এই গুরুত্বপূর্ণ চাকরির কর্মসংস্থান পেপার। এদের অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে কর্মসংস্থান পেপার। আর এই কর্মসংস্থান পেপার তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে মাত্র ৳৫ কিন্তু সংগ্রহ করতে পারবে। তো এই কর্মসংস্থান পেপারে কিন্তু আজ কিন্তু প্রচুর চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে। সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে দেবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না। আর সাথে, সাথে বন্ধুরা আমরা পরপর কিন্তু এই কর্মসংস্থান পেপার থেকে জানাবো। যেমন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত চাকরির যে দরখাস্তগুলো রয়েছে তার লাস্ট ডেট রয়েছে, লাস্ট ডেট সম্পর্কে কিন্তু আজ আমি জানাবো। তো প্রচুর চাকরি কিন্তু রয়েছে, এমন তোমরা কিন্তু এখনো আবেদন করতে পারবে। লাস্ট ডেটগুলো কিন্তু রয়েছে, সেগুলো আমি পরপর দেখাবো। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো এবং সাথে, সাথে রয়েছে এই কর্মসংস্থান পেপারে একটি জিজ্ঞাসা পেজ রয়েছে, সেই পেপারের সমস্ত আপডেটগুলো দেবো। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের মতোই বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কোয়েশ্চেনগুলো করে থাকে, তার অ্যান্সারগুলো কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন চাকরির কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি ডিসকাস করব। ভিডিওটি একদম স্কিপ করব না এবং সাথে, সাথে কর্মসংস্থানের এবং সাথে, সাথে কর্মসংস্থান পেপারের যে মূল পেজ রয়েছে সেই পেজে এসে সমস্ত গুরুত্বপূর্ণ অফিসিয়ালি চাকরির আপডেটগুলো আমি কিন্তু পরপর দেবো। ভিডিওটি একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে, সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখো। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্র সরকারের যে আবেদনের যে শেষ তারিখগুলো রয়েছে, অর্থাৎ এখানে যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের যে শেষ তারিখ রয়েছে সেগুলো আমরা পরপর জানিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আবেদন করার কিন্তু সুযোগ তোমরা কিন্তু পাচ্ছ, লাস্ট ডেট কিন্তু রয়েছে, দেখে নাও। তো প্রথম যেটি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ 400টি ভ্যাকেন্সিস রয়েছে। এদের লাস্ট ডেট সংক্রান্ত কোনো তথ্য কিন্তু জানানো হয়নি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে কালিম্পং জেলা ও সেশনস জাজেস কোর্টে ক্লার্ক পিওন পোস্ট নিয়োগ, যেখানে মাধ্যমিক 80 পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। 17/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পরবর্তী এসএসসির মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে। 6/6/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলেছি ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার পোস্টে তোমাদের নিয়োগ, এখানে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। 21/5/2024 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী রয়েছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিনে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে গ্রাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে 15/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলে আসে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক্স রিসার্চে অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে গ্রাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে দেখতে হচ্ছে 15/5/2024 এখানে লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলে আসি ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে। আর 31/5/2024 লাস্ট ডেট রয়েছে। পরবর্তী দেখতে হচ্ছে নেভিতে অগ্নিবীর নিয়োগ, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 27/5/2024 এখানে লাস্ট ডেট রয়েছে। নেভিতে অগ্নিবীর নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। পাশাপাশি নেভিতে অগ্নিবীর, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারছো। ডেট কিন্তু একই রয়েছে, 27/5/2024 লাস্ট ডেট রয়েছে দুটির ক্ষেত্রেই। পাশাপাশি রয়েছে কালিম্পংয়ে জেলা ও সেশনস জাজেস কোর্টে পিয়ন পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে লাস্ট ডেট রয়েছে 17/5/2024। 17/5/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু সমস্ত মেনশন করে দেওয়া আছে। পাশাপাশি এবার দেখে নেবো রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে, সেগুলো পর্ব দেখে দিচ্ছি, দেখতে থাকো। এইভাবে কিন্তু প্রত্যেকটি সপ্তাহে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কর্মসংস্থান পেপারের সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটি সপ্তাহে মঙ্গলবার করে কিন্তু এই কর্মসংস্থান পেপার আসে। আমি কিন্তু এই কর্মসংস্থান পেপারের সমস্ত আপডেট কিন্তু দিয়ে দিই। অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। পাশাপাশি দেখে নাও কবে কোন পরীক্ষা রয়েছে, ওয়েবসাইটও কিন্তু দেওয়া রয়েছে ডান দিকে। আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছ 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। এবং আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2-3 পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছ 29 সেপ্টেম্বর। নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14 জুলাই। ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে 16 জুন। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ইউপিএসসির ফরেস্ট সার্ভিসের প্রিলি পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছ 16 জুন রয়েছে। সিটেট পরীক্ষা রয়েছে 7 জুলাই এবং এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছ 4 এবং 6 জুন। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে আগস্টে, দেখতে পাচ্ছ
পাশাপাশি পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা 2023-এর যে পরীক্ষা সেটি কিন্তু 28শে জুলাই হয়ে যাবে এবং এসএসসি ফেজ 12 পরীক্ষার মধ্যে দেখতে পাচ্ছি 24 এবং 26শে জুন কিন্তু পরীক্ষা হবে। দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ আপডেট সমস্তটাই কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহের মঙ্গলবার দিন করে কিন্তু নিয়ে চলে আসি কর্মসংস্থান পেপারের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। পাশাপাশি এবার আমরা দেখে দেবো জিজ্ঞাসাবাদ, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের কোশ্চেন এবং কোশ্চেনগুলো করে থাকে এবং তার অ্যান্সার কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ পিএসসি রয়েছে, পঞ্চায়েতের চাকরি রয়েছে, রেলের চাকরি রয়েছে, স্টাফ সিলেকশন, পাশাপাশি বিমান বাহিনী রয়েছে, স্কুল সার্ভিস রয়েছে, বিভিন্ন চাকরির কিন্তু কোশ্চেন অ্যান্সার রয়েছে। আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বলা হচ্ছে 2024 সালের WBCS পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরোবে তার সিলেবাস কি বদল হবে না আগের সিলেবাসই পরীক্ষা হবে, বিজ্ঞাপন কবে বেরোতে পারে। তো এখানে যেটা বলা হচ্ছে 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে সম্ভবত জুন জুলাই মাস নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। এর সিলেবাসে বদলের কোনো সম্ভাবনা নেই, আগের সিলেবাসই পরীক্ষা হবে। 2025 সালের সিলেবাসে বদল হবে কিনা তা নিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি। পরবর্তী ছিল স্টাফ সিলেকশন। দেখতে হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হবে? তো বলা হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলস ও কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা ইংরাজিতে এবং বাংলায় হয় না, অর্থাৎ এখানে ইংরাজিতে হয়, বাংলায় হয় না। তবে মাল্টিন্যাশনাল স্টাফ MTS এর পদের পরীক্ষায় প্রশ্নপত্র বাংলায় হয়। পরবর্তী ছিল স্টাফ সিলেকশন কমিশনের 8 বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কি? তো বলা হচ্ছে হ্যাঁ, নেগেটিভ মার্কিং রয়েছে। পরবর্তী হচ্ছে এসএসসির মাল্টিন্যাশনাল স্টাফ ও কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল CGLs পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এখানে যেটা বলা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি পরীক্ষা হায়ার সেকেন্ডারি লেভেলের বিজ্ঞপ্তি বেরিয়েছে। MTS এর বিজ্ঞপ্তি এ সপ্তাহে বেরোবে। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের বিজ্ঞপ্তি বেরোবে জুন মাস নাগাদ। এবার আসে পঞ্চায়েতের ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য কেমন যোগ্যতা থাকা দরকার, শূন্যপদ কত হতে পারে? তো এখানে যেটা বলা হচ্ছে পঞ্চায়েতের ক্লার্ক কাম টাইপিস্টের পদের জন্য মাধ্যমিক পাস ইংরেজি ও বাংলা টাইপিংয়ে মিনিট অন্তত যথাক্রমে 30টি ও 20টি শব্দ তোলার গতি থাকতে হবে। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টস, ইন্টারনেট বিষয়ে জ্ঞান থাকতে হবে। পদ অনুযায়ী শূন্যপদ কিন্তু ঠিক হয়নি এখনো। পরবর্তী হচ্ছে কোর্স এবং ট্রেনিং রয়েছে। লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্সের পড়তে কেমন যোগ্যতা লাগে? উচ্চ মাধ্যমিক পাশের নম্বরে কড়াকড়ি আছে কি? কোনো এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় কি? লাইব্রেরি সায়েন্স নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন। তো এখানে যেটা বলা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সটা পড়ানো হয় সার্টিফিকেট কোর্সে, ডিগ্রি কোর্সে, মাস্টার ডিগ্রি কোর্সে। সার্টিফিকেট কোর্সে যেটা বলা হচ্ছে দেখে নাও, সার্টিফিকেট কোর্সে লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্সটা করানো হয়। তো পশ্চিমবঙ্গের এই 3টি প্রতিষ্ঠান রয়েছে, বঙ্গ গ্রন্থাগার পরিষদ রয়েছে, কালিম্পংয়ের গভর্নমেন্ট জনতা পিপলস কলেজ ও বাণীপুরের গভর্নমেন্ট পিপলস জনতা কলেজে বঙ্গ গ্রন্থাগার পরিষদের সার্টিফিকেট কোর্স পড়ানো হয় এই দুটি সেশনে, উইকেন্ড সেশন এবং সামার সেশন। উইকেন্ড সেশনে 10 মাসের কোর্সে পড়ানো হয় নভেম্বর থেকে আগস্টে। শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পাস। যোগাযোগ করতে হবে এই ঠিকানা। দেখতে হবে বঙ্গ গ্রন্থাগার পরিষদের পিন নাম্বার রয়েছে 134 CIT রোড, স্কিমস 52, দেখতে হচ্ছে কলকাতা 14। তো এখানে পরবর্তী দেখতে হবে আরও বেশ কিছু তথ্য বলা রয়েছে। লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্সটা পড়ানো হয় কলকাতা যাদবপুর কল্যাণী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী, উত্তরবঙ্গ বর্ধমান, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জায়গায়। যে কোনো শাখার অনার্স গ্র্যাজুয়েটরা ভর্তি হতে পারে। প্রার্থী বাছা হয় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। এছাড়াও ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষার মাধ্যমে পড়ানো হয় এই সমস্ত কোর্সে। ব্যাচেলর অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স মোট অন্তত 50% নাম্বার পেয়ে ডিগ্রি কোর্সে পাশ হওয়া যোগ্য। গ্র্যাজুয়েট লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা কোর্সের পাশ হলেও যোগ্য। গ্র্যাজুয়েট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। সর্বাধিক 4 বছর বয়সের কোর্স পড়াতে সর্বাধিক 4 বছরের মধ্যে কোর্স শেষ করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে নার্সিং ভর্তির যে বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? তো বলেছে হ্যাঁ, দরখাস্ত নেওয়া হচ্ছে। এন্ট্রান্স পরীক্ষা হবে 14 জুলাই। এরপর সে রেলের চাকরি, রেলের গ্রুপ ডি ও এনটিপিসির ক্যাটাগরির পরীক্ষার পদ্ধতি সিলেবাস জানাবেন। তো এখানে বলছে রেলের গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট, শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন হবে। জেনারেল সায়েন্স 25 নম্বর, অঙ্ক থেকে 25। জেনারেল ইন্টেলিজেন্স সায়েন্সে রিজনিং 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। সবল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তুকে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফটে বহন করা একবার সুযোগ রয়েছে। 4 মিনিট 15 সেকেন্ডে 100 মিটার দৌড়াতে হবে একবার সুযোগ রয়েছে। মেয়েদের বেলায় রয়েছে
20 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দ্রুত লিফট ও বহন করা একবার সুযোগ রয়েছে। 5 মিনিট দেখতে পাচ্ছ 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে একবার সুযোগে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন। পরবর্তী যেটা বলা হচ্ছে রেলের এনটিপিসি ক্যাটাগরি জন্য 2টি পর্যায়ের অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে। জেনারেল অ্যাওয়ারনেসের 40 নম্বরে 40টি প্রশ্ন রয়েছে। অঙ্কই দেখতে পাচ্ছ 30টি প্রশ্ন 30 নম্বর এবং পাশাপাশি রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং রয়েছে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা হবে। এই পরীক্ষার সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তফসিলি প্রার্থীরা 30%, তফসিলি উপজাতি প্রার্থীরা 25% নাম্বার পেয়ে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য কিন্তু ডাক পাবে। তো এখানে কিন্তু কোয়ালিফাই কিন্তু আগে হতে হবে। দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টে 120 নম্বরে 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে। পরবর্তী দেখতে পাচ্ছ বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 50 নম্বরে 50টি প্রশ্ন, অঙ্ক রয়েছে 35 নম্বরে 35টি প্রশ্ন রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং রয়েছে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর এখানে কাটা হবে। পরবর্তী হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের পরীক্ষা কবে হবে, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী রয়েছে উচ্চ মাধ্যমিকে 44% নম্বর আছে জেনারেল ক্যাটাগরির প্রার্থী রেলওয়ে এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরির জন্য দরখাস্ত করতে পারবো কি? তো এখানে বলছে না, উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% নম্বর পেয়ে থাকতে হবে। এবার হচ্ছে পুলিশের চাকরি। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে দুটি ইমেল আইডি ও 2টি ফোন নম্বর দিয়ে 2টি দরখাস্ত করেছি। দরখাস্ত কি বাতিল হবে? তো কী বলা আছে দেখে নাও। তো বলছে না, বাতিল হবে না। অন্যান্য চাকরির কী রয়েছে দেখে নাও। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সৎকার কর্মী পদের পরীক্ষা কবে হবে? তো বলেছে পরীক্ষা হতে দেরি আছে। পরবর্তী হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় গ্রামীণ পাড়াগারগুলিতে নিয়োগ কবে হতে পারে? তো বলেছে আপাতত কোনো খবর নেই। পরবর্তী হচ্ছে বিমান বাহিনীর। বিমান বাহিনীতে কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, শারীরিক সক্ষমতা কেমন থাকতে হয়? এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক 50% নাম্বার পেয়ে থাকতে হবে। শরীরের মাপযোগ কত পেলে? ছেলেদের বেলায় লম্বায় 152.5 সেন্টিমিটার আর মেয়েদের বেলায় 152 সেন্টিমিটার। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলে 77 ও 5 সেমি ফোলানোর সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে। এবং মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতি 5 সেমি ফোলানোর সক্ষমতা থাকতে হবে। ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী রয়েছে স্কুল সার্ভিসের। পাস কোর্সে পড়াশোনা করেছি, বিএডে কলেজে স্কুলের চাকরির জন্য যোগ্য কি? তো বলা যায় হ্যাঁ যোগ্য। পরবর্তী রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় পারফরমিং আর্টসের প্রার্থীরা ওয়ার্ক এডুকেশন বিষয়ে যোগ্য কি? তো বলা যায় না, যোগ্য নন। এবার রয়েছে ইউপিএসসির বেশ কিছু কোশ্চেন। তো বলা হচ্ছে সাধারণ গ্র্যাজুয়েট ইউপিএসসির সিভিল সার্ভিসের পরীক্ষা সফল হয়ে চাকরি পেতে পারে কি? তো বলা হচ্ছে ইউপিএসসির সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য ন্যূনতম যোগ্যতা দরকার যে কোনো শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি। সাধারণ মানের গ্র্যাজুয়েট হলেই এই পরীক্ষায় সফল হতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কিন্তু সমস্ত কোশ্চেন এবং তার অ্যান্সার সমস্ত কিন্তু জানিয়ে দিলাম। এভাবে কিন্তু প্রত্যেকটি সপ্তাহে কিন্তু আমাদের চ্যানেল থেকে এই জিজ্ঞাসা পেজের বিভিন্ন ধরনের কোশ্চেন এবং তার অ্যান্সার কিন্তু জানতে তোমরা পারবে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি ভিডিও বানায় এখনই শেয়ার করে দাও। পরবর্তী চলে এসে কর্মসংস্থান পেপারে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট চলে এসেছে, যেখানে বলা হচ্ছে 40টি গ্রামীণ ব্যাংকে নিচে কয়েকশো ক্লার্ক এবং অফিসার পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে কিন্তু শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে তথ্য বলা রয়েছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অর্থাৎ গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সহ ভারতের দেখতে পাচ্ছ 40টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেল 1, 2, 3 এবং গ্রুপ বি অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে দেখতে পাচ্ছ যেখানে 7,000 কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু থাকছে। 7,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট প্রিলি ও মেন হবে। এই পরীক্ষা সফল হলে আইবিপিএস ইন্টারভিউর সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে। ইন্টারভিউ সফল হলে 40টি ব্যাংকের ওই সব পদে চাকরি পেতে পারবেন। তো মোট 40টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলে নিয়োগ হবে এই সমস্ত ব্যাংক রয়েছে। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ গ্রামীণ ক্ষুদ্র গ্রামীণ ব্যাংক, এই সমস্ত বিভিন্ন ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন বন্ধুরা নিয়োগ শুরু হলো। তোমাদের এখানে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা সরাসরি অনলাইনে এখনই গিয়ে আবেদন করে দাও। বন্ধুরা পরবর্তী রয়েছে এবার প্রতি বছরের নিয়মিত পরীক্ষা বিজ্ঞপ্তি আগস্টে। ডাব্লিউবিসিএসতে পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে না। কি বলা আছে এই সংক্রান্ত? তো এখানে যেটা বলা যাবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2024 সালের ডাব্লিউবিসিএস
পরীক্ষা এবছরই নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নবরচিত খবর, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব পরীক্ষা হয়ে থাকে সেগুলি আরও দ্রুত নিয়োগের কাজে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাইয়ের শেষ নাগাদ এবং আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে। প্রিলি পরীক্ষা এবছর ডিসেম্বরের মধ্যে নেওয়া হতে পারে। নবানুষ্ঠানের খবর রয়েছে, WBCS পরীক্ষার সিলেবাস এখনই বদল হচ্ছে না। আগের সিলেবাসের এবছর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সিলেবাস বদল হলে প্রার্থীদের অনেক আগেই জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু বন্ধুরা এসছে। তো অবশ্যই এগুলো তোমরা মাথায় রাখবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে 220 জনকে নার্সিং কোর্স পড়িয়ে কিন্তু চাকরি এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেখানে কিন্তু 50% নাম্বার নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস তোমাদের এখানে করতে হবে। তো দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে কিন্তু 220 জনকে নার্সিং কোর্স পড়িয়ে কিন্তু চাকরির ব্যবস্থা করা আছে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে। তো এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই বন্ধুরা, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। কত পড়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে এবার রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রে খবর, এই দুই পরীক্ষার জন্য এবছর 12 লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছে। আগেরবার মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রথমে প্রিলি পরীক্ষা, তাতে সফল হলে মেন পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর একটি পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালো কিন্তু দেখতে পাচ্ছ দরখাস্ত কিন্তু জমা পড়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা পড়েছে, যেখানে 12 লাখ কিন্তু এখানে যে সংখ্যাটা রয়েছে 12 লাখ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা পড়েছে। তো কম্পিটিশন কিন্তু হাই হতে পারে। তো অবশ্যই তোমরা ভালো করে এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালাও। তো প্রচুর চাকরির আপডেট কিন্তু পরবর্তীতে আসছে। তো এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো আসবে নিয়মিত জানতে পারবে এবং সাথে তোমরা অ্যাপ্লাই করবে। তো আশা করি তোমরা খুব তাড়াতাড়ি কোনোটা চাকরি তোমরা এখান থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।